আলু পোস্ত মানে নিরামিষের দিনেই আলু পোস্ত আমরা সাধারণত করে থাকি। বাট আমি আজকে আমিষ আলু পোস্ত তোমাদেরকে দেখাবো। কিভাবে করি দেখে নাও। প্রথমে কড়াতে সর্ষের তেল গরম হয়ে গেলে কিছুটা শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দেব। ডুমো ডুমো করে কেটে রাখা আলু দেব। আর যতটা তরকারিতে নুন লাগবে ততটাই সেই পরিমাণ নুনটা পুরোটা দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে লো ফ্লেমে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। যখন মোটামুটি আলু থেকে অনেকটা জল বেরিয়ে যাবে সেই মুহূর্তে আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। যেহেতু এটা আমিষ সেই জন্য আমি পেঁয়াজ দিয়েছি আলু পোস্ততে। তো পেঁয়াজ দিয়ে হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো হাফ চামচ করে দেব, বেশি দেব না। আর একটু অল্প জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে ঢাকনা দিয়ে এবারে কিছুক্ষণ হতে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এবার ভালো করে যখন ফুটে যাবে তখন আমি ঢাকনাটা খুলে বেটে রাখা পোস্ত দিয়ে দেব। এবার মিক্সির বাটিটা আমি একটু ধুয়ে দিলাম, যাতে পোস্তর তো অনেক দাম, সেই জন্য একটু মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ওটাকে হতে দেব। যতক্ষণ ওদিকে পোস্তটা হচ্ছে ততক্ষণ আমি একদিকে আর একদিকে একটা প্যান বসিয়ে তেল দিয়ে তাতে তেলটা গরম হয়ে গেলে 4খানা ডিম ভালো করে ফেটিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে আমি এটা অমলেট করে নেব। পেঁয়াজ ছাড়া অমলেট করে নেব। ছোট ছোট করে পিস করে কেটে নেব। নিয়ে যখন আমার এটা ভালো করে পোস্তটা ফুটে যাবে, পোস্ত দেওয়ার পরে ভালো করে ফুটে যাবে, তো ওর মধ্যে আমি ওই ভেজে রাখা ডিমের আমলেটগুলো দিয়ে দেব। দিয়ে এই মুহূর্তে লো ফ্লেমে ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব। হওয়ার পরে সামান্য একটা চিনি দিয়ে দেব, অল্প একদম চিনি দেব। দিয়ে এবার হাই ফ্লেমে যতটা তোমাদের গ্রেভির ততটা হাই ফ্লেমে ওটাকে ভালো করে ফুটিয়ে করে নেব। এবার একটু মাখা মাখা হয়ে গেলে আমার পোস্ত রেডি। এই ডিম আলু পোস্ত, শুধুমাত্র ডিম আলু পোস্ততেই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না।